হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি আপনাদের জন্য হচ্ছে গিয়ে যারা একদম কোরবানির মাংস খাইতে খাইতে জীবন তেনা তেনা পেনা পেনা হয়ে গেছে তাদের জন্য খুবই ইয়াম্মি টেস্টি অ্যান্ড মজার একটা রেসিপি নিয়ে আসছি। সো এটার জন্য আপনাদের একদমই বেশি কিছু লাগবে না, জাস্ট হচ্ছে গিয়ে ঈদের জন্য সালাদের জন্য আনা যে টমেটো রাখছেন ওখান থেকে 2টা টমেটো নেবেন অ্যান্ড খুবই সামান্য তেল দিয়ে হচ্ছে গিয়ে এটাকে এপিট ওপিট করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবেন, ঠিক আছে? কারণ এটা ভেজে নিলে একটু পোড়া পোড়া একটা স্মেল আসবে, তাহলে অনেক মজা লাগে। অ্যান্ড যদি এটা সরিষার তেল দিয়ে করতে পারেন অনেক মজা হয়, সরিষার তেল না থাকলেও কোনো ব্যাপার না। দেন হচ্ছে গিয়ে এই যে দেখতে পারতেছেন আমি একটু একটা ডিমও ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, আপনার মেইন ইনগ্রিডিয়েন্টসে চলে আসি। আমি হচ্ছে এখানে শুকনো মরিচ নিয়েছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম অ্যান্ড এই যে দেখেন একটা ডিম দেখতে পারতেছেন, ইয়াস, এই ডিমটাই হচ্ছে গিয়ে এইটার স্বাদ 100 গুণ বাড়ায় দেবে। একটা ডিম সিদ্ধ আপনি হচ্ছে গিয়ে ফার্স্ট এই মরিচ আর পেঁয়াজগুলোকে সুন্দর করে একদম ভালো করে কচলায় কচলায় মাখায় নেবেন টমেটোর সাথে। তারপরে হচ্ছে গিয়ে দেখবেন এটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে অ্যান্ড এটার সাথে এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না, যেহেতু আপনি অলরেডি টমেটোটা তেল দিয়েই কিন্তু ভেজেছেন। দেন হচ্ছে গিয়ে আপনি টমেটোর সাথে এরকম সুন্দর করে ডিমটা একটু হালকা আস্তে আস্তে রেখেই হচ্ছে গিয়ে আপনি একটু ম্যাশ করে নেবেন, কারণ পুরোপুরি এটা একদম ভর্তার সাথে মিলাই ফেললে আপনার ভালো লাগবে না। একটু আনাম থাকলে এটা আপনি যখন ভাতের সাথে মুখে দিবেন এটা অনেক ভালো লাগে। দেন হচ্ছে এরকম করে আপনি দেখবেন এই ভর্তাটা যদি বানান আপনি একদম গরম গরম ভাই 2 প্লেট ভাত খেতে পারবেন। আর যদি আমার মতো মরিচ খাইতে পারেন তাহলে এইভাবে প্রত্যেকটা লোকমার সাথে একটা করে মরিচ টুক করে খেয়ে ফেলবেন, দেখবেন যে কি পরিমাণে মজা লাগে আর কি পরিমাণে টেস্টি। সো দেরি না করে তাড়াতাড়ি সবাই রেসিপিটা ট্রাই করেন অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে। তো এই ভিডিওটা আমি আর বেশি লং করবো না, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো দিবা গাইজ, অ্যান্ড আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা যে আমার এই একদম গরিবের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা।